কি হয়েছে তোমার? পড়াই যাবে না। ওই যে সেদিন দাওয়াত হলো না বাসায়, হ্যাঁ, হ্যাঁ। এতগুলা পদ রান্না করতে গিয়ে হাত পুড়ে গেছিল। হ্যাঁ, হ্যাঁ, আজকে দেখি তো একটু। এত লাল হয়ে গেছে, খুব ব্যথা পেয়েছে মনে হয়। প্রশংসা কিন্তু অনেক পেয়েছি রান্নার, কিন্তু খুব সামান্য বিষয়। মেয়েদের জীবনে প্রতিটি অর্জনের জন্য এর চেয়ে অনেক বেশি জ্বলতে হয়, উঠতে হয়। অনেকেই মনে করে যে মেয়েরা বুঝি হাসি দিয়েই সব হাসিল করে ফেলতে পারে, মেয়েদের জন্য যে কোনো কিছু পাওয়া খুব সহজ ব্যাপার। কিন্তু আসলে পুরাই উল্টা। একটা মেয়ের জীবনে পরিবারের সন্তুষ্টি, ক্যারিয়ারের সাফল্য, সম্মান, সম্পত্তি, সব কিছু প্রসব বেদনা বা লেবার পেইন আছে না, তার মতনই যন্ত্রণার। আমরা যারা বিশেষ করে যাদের নর্মাল ডেলিভারি হয়েছে একাধিকবার, তারা জানি যে এবং যারা জানে না তাদের জন্য বলছি, ওয়ার্ল্ড ওয়াইড যে পেইনের স্কেল আছে, সিভিয়ার পেইনের মধ্যে পড়ে লেবার পেইন। এই প্রসব বেদনার ভিতর দিয়ে একটা নারী গিয়ে তারপর সে সন্তানটা লাভ করে। ঠিক তেমনি সবকিছু অর্জনের ক্ষেত্রেই তার কষ্ট আছে। নারীদের পথ সবসময় কষ্ট সংকুল। এই যেমন আমি নিজের কথা বলি, যখন ড্রাইভ করি, আমি 15 বছর ধরে কিন্তু গাড়ি চালাই। আমি জানি যে অনেক প্রফেশনাল ড্রাইভারের চাইতে অনেক ভালো ড্রাইভ করতে পারি, কিন্তু কোথাও অন্য কারো ত্রুটিতেও যদি সামান্য গাড়ির মধ্যে স্ক্র্যাচ পড়ে যায় কারো, তাহলে বলবে ওই বেডি মানুষ তো, তাই গাড়ি চালাইতে পারে না। প্রতি পদে নারীদের নিজেদেরকে আরো বেশি দক্ষ, আরো বেশি কর্মঠ প্রমাণ করতে হয়। একটা যে দিন মজুর, সেও কিন্তু তার দক্ষতা প্রমাণ না করতে পারলে কম স্যালারি পায় তো পুরুষের তুলনায়। নারীদের জন্য কোনো কিছু সহজলভ্য না। একটা নারীর জীবনে যদি তার দক্ষতায়, তার মেধায়, তার যোগ্যতায় উন্নতি বেশি হয়, তখন সবাই কানাঘুষা শুরু করে। আরে কার দয়ায়, কার নেক নজরে পড়ে, নেপথ্যে একটা গলা চুলকায় একটা কথা গলার মধ্যে, কার হাত কাঁপিয়ে সে এত দূর উঠেছে। আবার যদি মেয়েটা পড়ে যায় কোনো কারণে, সংসারে, চাকরিতে, পরীক্ষায় তার পতন হয়, তখনও কিন্তু সে উপহাসের পাত্রী হয়। তার কষ্টটা কেউ উপলব্ধি করতে চায় না। কেউ মানে কেউই না, নারী পুরুষ কেউই না। তো আমি একটা কথাই বলবো যে নারীরা অন্তত নারীদের কষ্টটা বুঝে নারীদের পথটা মসৃণ করার চেষ্টা